ওষুধ মানব সভ্যতার সবচেয়ে গুরুত্বপূর্ণ আবিষ্কারগুলোর একটি। একটি ছোট্ট ট্যাবলেট, একটি ক্যাপসুল বা একটি সিরাপ যা আমাদের শরীরের ব্যথা কমায়, সংক্রমণ দূর করে এবং অনেক ক্ষেত্রে জীবন বাঁচায়। কিন্তু এই ছোট্ট ওষুধটি তৈরি করা কোনো সহজ কাজ নয়। একটি ওষুধ তৈরি শুরু হয় গবেষণাগারে এবং শেষ হয় একটি আধুনিক কারখানার প্রোডাকশন লাইনে। এই পুরো প্রক্রিয়াটি সম্পন্ন করতে সাধারণত 10 থেকে 15 বছর সময় লাগে এবং এতে হাজার হাজার বিজ্ঞানী, ডাক্তার এবং ইঞ্জিনিয়ার একসাথে কাজ করেন। সবকিছুর শুরু হয় ড্রাগ ডিসকাভারি বা ওষুধ আবিষ্কারের মাধ্যমে। বিজ্ঞানীরা প্রথমে নির্ধারণ করেন কোন রোগের জন্য ওষুধ তৈরি করা হবে এবং সেই রোগের জন্য শরীরের কোন প্রোটিন বা এনজাইমকে টার্গেট করা হবে। এরপর হাজার হাজার রাসায়নিক কম্পাউন্ড পরীক্ষা করা হয় যাতে দেখা যায় কোনটি সবচেয়ে কার্যকর। আধুনিক প্রযুক্তি যেমন কম্পিউটার সিমুলেশন এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করে বিজ্ঞানীরা সবচেয়ে কার্যকর মলিকিউল নির্বাচন করেন। সাধারণত 10,000 থেকে 50,000 কম্পাউন্ড পরীক্ষা করার পর মাত্র একটি কম্পাউন্ড সফল হয়। এরপর শুরু হয় প্রি ক্লিনিক্যাল টেস্টিং, যেখানে ওষুধটি প্রথমে ল্যাবরেটরিতে কোষের উপর পরীক্ষা করা হয় এবং তারপর প্রাণীর উপর পরীক্ষা করা হয় যাতে নিশ্চিত করা যায় ওষুধটি নিরাপদ কিনা এবং শরীরে কিভাবে কাজ করে। যদি এই পরীক্ষায় ওষুধটি নিরাপদ প্রমাণিত হয় তখন শুরু হয় ক্লিনিক্যাল ট্রায়াল বা মানুষের উপর পরীক্ষা। ক্লিনিক্যাল ট্রায়াল 3টি ধাপে সম্পন্ন হয়। প্রথম ধাপে অল্প সংখ্যক সুস্থ মানুষের উপর পরীক্ষা করা হয়, দ্বিতীয় ধাপে রোগীদের উপর পরীক্ষা করা হয় এবং তৃতীয় ধাপে হাজার হাজার মানুষের উপর পরীক্ষা করে সম্পূর্ণ নিরাপত্তা এবং কার্যকারিতা নিশ্চিত করা হয়। এই দীর্ঘ প্রক্রিয়া সফল হওয়ার পর ওষুধটি উৎপাদনের জন্য অনুমোদন দেওয়া হয় এবং তখন শুরু হয় কারখানায় মাস প্রোডাকশন। কারখানায় ওষুধ তৈরির প্রথম ধাপ হলো অ্যাক্টিভ ফার্মাসিউটিক্যাল ইনগ্রিডিয়েন্ট বা এপিআই তৈরি করা। এটি হলো ওষুধের মূল কার্যকর উপাদান যা বড় বড় রিঅ্যাক্টর মেশিনের ভিতরে রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে তৈরি করা হয়। এই প্রক্রিয়ায় তাপমাত্রা, চাপ এবং সময় সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণ করা হয় যাতে বিশুদ্ধ এপিআই পাওয়া যায়। এরপর এপিআইকে শুকিয়ে পাউডার আকারে প্রস্তুত করা হয়। এরপর শুরু হয় মিক্সিং বা ব্লেন্ডিং প্রক্রিয়া, যেখানে এপিআই এর সাথে এক্সিপিয়েন্টস নামে পরিচিত অন্যান্য উপাদান যেমন ফিলার, বাইন্ডার, ডিসইন্টিগ্রেন্ট এবং লুব্রিক্যান্ট মিশানো হয়। ফিলার ট্যাবলেটের আকার তৈরি করতে সাহায্য করে, বাইন্ডার উপাদানগুলোকে একসাথে ধরে রাখে, ডিসইন্টিগ্রেন্ট শরীরে ট্যাবলেট দ্রুত ডিজলভ হতে সাহায্য করে এবং লুব্রিক্যান্ট মেশিনে আটকে যাওয়া থেকে রক্ষা করে। এই সব উপাদান বড় মিক্সিং মেশিনের ভিতরে নির্দিষ্ট সময় ধরে মেশানো হয় যাতে প্রতিটি অংশে সমানভাবে এপিআই থাকে। এরপর গ্র্যানিউলেশন প্রক্রিয়ায় পাউডারকে ছোট ছোট গ্র্যানিউলে পরিণত করা হয় যাতে ট্যাবলেট তৈরি করা সহজ হয় এবং প্রতিটি ট্যাবলেটের মান একই থাকে। এরপর গ্র্যানিউলকে ড্রায়ার মেশিন দিয়ে শুকানো হয়। এরপর শুরু হয় ট্যাবলেট কম্প্রেশন প্রক্রিয়া, যেখানে ট্যাবলেট কম্প্রেশন মেশিন গ্র্যানিউলকে প্রচণ্ড চাপ দিয়ে নির্দিষ্ট আকারের ট্যাবলেটে রূপ দেয়। এই মেশিন প্রতি মিনিটে হাজার হাজার ট্যাবলেট তৈরি করতে পারে। যদি ক্যাপসুল তৈরি করা হয় তাহলে ক্যাপসুল ফিলিং মেশিন ক্যাপসুল শেলের ভিতরে নির্দিষ্ট পরিমাণ পাউডার ভরে ক্যাপসুল তৈরি করে। এরপর কোটিং মেশিন ব্যবহার করে ট্যাবলেটের উপর একটি প্রোটেক্টিভ লেয়ার দেওয়া হয় যা ওষুধকে আর্দ্রতা, আলো এবং বাতাস থেকে রক্ষা করে এবং সহজে গিলতে সাহায্য করে। কিছু কোটিং এমনভাবে তৈরি করা হয় যাতে ওষুধ নির্দিষ্ট স্থানে গিয়ে ডিজলভ হয়। এরপর শুরু হয় কোয়ালিটি কন্ট্রোল, যেখানে প্রতিটি ব্যাচ থেকে স্যাম্পল নিয়ে ল্যাবরেটরিতে পরীক্ষা করা হয়। পরীক্ষা করা হয় ওষুধের শক্তি, বিশুদ্ধতা, ডিজলভ হওয়ার সময় এবং নিরাপত্তা। যদি কোনো সমস্যা পাওয়া যায় তাহলে পুরো ব্যাচ বাতিল করা হয়। সব পরীক্ষায় সফল হওয়ার পর ব্লিস্টার প্যাকেজিং মেশিন ব্যবহার করে ট্যাবলেট বা ক্যাপসুলকে প্যাক করা হয় এবং প্যাকেজিংয়ের সময় ম্যানুফ্যাকচারিং ডেট, এক্সপায়ারি ডেট এবং ব্যাচ নাম্বার প্রিন্ট করা হয়। এরপর এই প্যাকেজড ওষুধ ওয়্যারহাউসে সংরক্ষণ করা হয় এবং সেখান থেকে হাসপাতাল, ক্লিনিক এবং ফার্মেসিতে পাঠানো হয়। একটি ছোট্ট ট্যাবলেট তৈরি করতে বছরের পর বছর গবেষণা, পরীক্ষা এবং আধুনিক প্রযুক্তি ব্যবহার করা হয়। এই ছোট্ট ওষুধ শুধু একটি রাসায়নিক পদার্থ নয়, এটি বিজ্ঞান, প্রযুক্তি এবং মানুষের কঠোর পরিশ্রমের একটি অসাধারণ উদাহরণ। গবেষণাগার থেকে শুরু করে আধুনিক কারখানার প্রোডাকশন লাইন পর্যন্ত প্রতিটি ধাপ অত্যন্ত গুরুত্বপূর্ণ, যাতে শেষ পর্যন্ত একটি নিরাপদ এবং কার্যকর ওষুধ মানুষের হাতে পৌঁছতে পারে এবং মানুষের জীবনকে সুস্থ ও নিরাপদ রাখতে সাহায্য করে। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং একটি লাইক দেবেন।